আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি 2022 সালের আগামী 2 তারিখ থেকে ওয়েস্ট বেঙ্গলে যে এইচএস পরীক্ষা শুরু হচ্ছে তার দর্শনের 100% কমন সাজেশান নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। এবং এটাও আমরা প্রত্যেকে জানি যে দর্শন এমন একটা সাবজেক্ট যেখান থেকে আমরা 80 থেকে 90% মার্কস গেইন করতে পারি। সেক্ষেত্রে আমরা কিছু কিছু টিপস আমরা কিন্তু অনুসরণ করতে পারি। তার মধ্যে যেমন প্রথমে আমাদের শর্ট কোশ্চেন থাকবে, সেটাকে আমরা প্রথমে অ্যাটেন্ড করব। সেকেন্ডলি আমাদের থাকবে হচ্ছে শর্ট অ্যান্সার কি, যেগুলো অর্থাৎ দু একটি বাক্যে আমাদেরকে অ্যান্সার করতে হবে, সেটাকে অ্যাটেন্ড করব। এবং থার্ড যে পার্টটা থাকবে সেটা হচ্ছে ব্রড টাইপের কোশ্চেন, অর্থাৎ 5খানা কোশ্চেন তোমাকে 8 মার্কের উত্তর করতে হবে। সেইখানে হচ্ছে আমাদের বেসিক্যালি সমস্যাটা হয়, অর্থাৎ এই যে ব্রড টাইপের কোশ্চেন কোনটা আসবে কোনটা আসবে না, অর্থাৎ কোনটা অ্যান্সার করব কোনটা করব না, এই ধরনের একটা মনের মধ্যে কিন্তু মতবিরোধ তৈরি হয়। তো চলো আজকে আমরা এর উপরে কিছু আলোচনা করি এবং দেখে নিই কীভাবে আমরা উত্তর করলে 80 থেকে 90% মার্কস আমরা এইচএস দর্শন পরীক্ষা আমরা গেইন করতে পারবো। যেটাকে আমরা ফিলোসফি বা দর্শনে কিন্তু একটাই সুবিধা হচ্ছে, এখানে সব কটা চ্যাপ্টার থেকে কিন্তু ব্রড টাইপের কোশ্চেন থাকে না, মাত্র 5টা চ্যাপ্টার থেকে ব্রড টাইপের কোশ্চেন থাকবে। চলো তাহলে আমরা দেখে নিই কী টপিক্সের উপর পড়াশোনা করলে সহজে আমরা কিন্তু কমন পেতে পারি। তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। চলো আমরা চলে এসেছি 2022 সালের এইচএস দর্শনের সাজেশন নিয়ে। যে 5টা টপিক থেকে 5খানা ব্রড কোশ্চেন আসবে, অর্থাৎ 8 মার্কসের প্রত্যেকটা। সেই 5টা টপিক হলো বচন, বচনের বিরোধিতা ও বিরাধানুমান ও অমাধ্যম, অনুমান ও নিরপেক্ষ ন্যায় ও মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এই 5টা টপিক থেকে 5খানা ব্রড টাইপের কোশ্চেন এবার পরীক্ষায় 2022 সালে দর্শনে আসবে। এবং তার মধ্যে আমি মাত্র 10খানা কোশ্চেন রেখেছি তোমাদের জন্য। আমরা দেখে নিই পরপর। 1 নম্বরে নিরপেক্ষ বচনের চতুর্বর্গ পরিকল্পনাটি যুক্তিসহ ব্যাখ্যা করো। নিরপেক্ষ ও সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য করো। এইগুলো যে সাজেশনগুলো তোমাদের জন্য করা হয়েছে এটা কিন্তু খুবই ভাইটাল এবং প্রত্যেকে মন দিয়ে দেখবে। এবং এটা পড়াশোনা করলে তোমাকে শর্ট কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ যে কোশ্চেন সবগুলো কিন্তু এখান থেকে তুমি পেয়ে যাবে। 2 নম্বর হচ্ছে বচন কাকে বলে, উদাহরণসহ বাক্য ও বচনের মধ্যে পার্থক্য করো। আদর্শ নিরপেক্ষ বচনের কয়টি অংশ কী কী, উদাহরণসহ নিরপেক্ষ বচনের অংশগুলি দেখাও। 4 নম্বরে বচনাকার কাকে বলে, উদাহরণসহ বচন ও বচনাকারের পার্থক্য লেখো। বচনের সংযোজকের ভূমিকা কী। বিরোধিতা কাকে বলে, চিত্রের সাহায্যে অ্যারিস্টটলের বিরোধ চতুষ্কোণ ব্যাখ্যা করো। তিনি কোন কোন বিরোধিতাকে অস্বীকার করেন এবং কেন। বিরোধিতা প্রসঙ্গে কয়টি প্রচলিত মতবাদ রয়েছে ও কী কী। ভিন্ন প্রকার বিরোধিতার সাহায্যে দেখাও। বিরোধিতার সাধারণ বর্গক্ষেত্র অ্যারিস্টটলের বর্ণিত বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য নিরূপণ করো। বিরোধ অনুমান কাকে বলে, বিরোধ অনুমান কত প্রকার ও কী কী। অসম বিরোধ অনুমানের নিয়মগুলো উদাহরণসহ ব্যাখ্যা করো। বিপরীত অনুমানের নিয়মগুলো ব্যাখ্যা করো। 8 নম্বরে বিবর্তন কাকে বলে, উদাহরণসহ বিবর্তনের নিয়মগুলি উল্লেখ করো। আবর্তনের নিয়মগুলো লেখো। ও বচনের আবর্তন কি সম্ভব, সরল ও সীমিত আবর্তনের পার্থক্য লেখো। 9 নম্বরে বস্তুগত বিবর্তন কি, উদাহরণসহ ব্যাখ্যা করো। বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায়, তার সপক্ষে তোমার যুক্তি দাও। নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থান উল্লেখ করো ও বৈধতা বিচার করো। অর্থাৎ এটাকে তোমাকে যুক্তিসঙ্গত বিভিন্ন মূর্তি ও সংস্থান স্থাপন করতে হবে। যেমন মানুষ পূর্ণ নয় এমন মানুষ ঈশ্বর নয়, কাজেই ঈশ্বর পরিপূর্ণ নয়। কোনো কোনো রাজনীতিবিদ হন শিক্ষক, কেননা রাধাকৃষ্ণন একজন শিক্ষক। চন্দ্র পৃথিবীর চারিদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, সুতরাং চন্দ্র সূর্যের চারিদিকে ঘোরে। প্রমাণ করতে হবে এ বচন কেবল প্রথমে সংস্থানে বৈধ সিদ্ধান্ত হতে পারে। এবার আমরা চলে যাই শেষ প্রশ্ন, অর্থাৎ মিলের ব্যতিরেকী বা অন্যয় পদ্ধতি আলোচনা করো। খুবই ইম্পর্ট্যান্ট, এবারের পরীক্ষায় আসবেই। এবং এই মিলের যে পদ্ধতি আছে তার একটাই সুবিধা হচ্ছে এইটা 1 2 1 2 2 অর্থাৎ 1 1 করে, অর্থাৎ শর্টে করে ভাগ করা থাকে যাতে সহজে মার্কস ওঠে। তার সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা বিশ্লেষণ করতে হবে। এবং এরই সঙ্গে এই কোশ্চেনটা বিভিন্নভাবে ঘুরিয়ে আসতে পারে। যেমন থাইরয়েড গ্রন্থি ছেদন করলে বুদ্ধি ক্ষীণ হয়ে যায়, অতএব থাইরয়েড গ্রন্থি বুদ্ধির কারণ, এই দৃষ্টান্তে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। অথবা অপরাধ কমার কারণ বা তাপমাত্রা যত বৃদ্ধি পায় থার্মোমিটারের পারদ কত প্রসারিত হয়, অতএব তাপমাত্রা বৃদ্ধি ও পারদ এর মধ্যে কার্যকারণ সম্পর্ক রয়েছে। উপরের দৃষ্টান্তে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে তা ব্যাখ্যা করতে হবে। এটা মিলের থিওরি অনুসারে ব্যাখ্যা করতে হবে। এবং এই কোশ্চেনটা
এবারে কিন্তু আসবে, এবং এইটা একটা এমন একটা সাজেশন যেখানে তুমি এই কোশ্চেনগুলো অ্যাটেন্ড করলে সহজে কিন্তু 80 থেকে 90% মার্কস পাবে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগামীতে ভালো ভালো আপডেট পেতে এবং আগামীতে ভালো ভালো টিপস পেতে।